তো এখন পর্যন্ত শান্তিপূর্ণ প্রায় 30 ঘন্টা আমরা অতিবাহিত করেছি। পুরো সিলেট বিভাগ জুড়ে সর্বত্রই শান্তিপূর্ণভাবে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের মালিক শ্রমিকদের অন্তত শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে। আমাদের তো একটি দাবি, এখানে একটি দাবি যে আমাদের যে পাথর কুয়ারিগুলো মুক্ত করে দেওয়া হোক, সনাতন পদ্ধতিতে এবং পরিবেশসম্মতভাবে আমরা পাথর উত্তোলন করতে চাই। সেভাবেই মহামান্য হাইকোর্ট একটা জাজমেন্টও আছে, অর্ডার আছে, সে মহামান্য হাইকোর্টের অর্ডারের আলোকেই আমাদেরকে কোয়ারিগুলা খুলে দেওয়া হোক। আমরা সাধারণ যাত্রী, আমরা 8টা বইতে আছি সিলেট, আমরা ঢাকা যেতাম। এখন কাউন্টারও আমরা ফ্যামিলি ডাকিয়া ঘুরলাম, গাড়ি ঘোড়া ফাইরাম, আমরা খুবই সমস্যায় আছি। আমরা শুধু আমি নাই, হাজার হাজার মানুষ কেউ যেতে পারেন না, কোনো কাউন্টারে ঘুরিয়া গাড়ি নাই, কোনো লোকাল গাড়ি, কোনো কিছুই নেই। আমরা এই রোদের মধ্যে আমরা এখন না যেতে পারলাম, বাড়িতে না যেতাম, আমরা কোনো গন্তব্যস্থলে আমরা যেতাম পারলাম। সচলের দাবিতে এই 15 লক্ষাধিক মালিক শ্রমিকদের বাঁচানোর জন্য আমরা মানবতার জন্য এই পরিবহন ধর্মঘটে ডাক দিয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জেলা প্রশাসক মহোদয় হাইকোর্টের রায় এবং মাননীয় মন্ত্রীর যে আদেশটা সুপারিশটা, সেই সুপারিশটাও কিন্তু উনি কর্ণপাত করেননি, ওনার নজরে আসেননি, কোনো কিছু দেননি। তাই আমরা এটা ভাবতেছি যে জেলা প্রশাসক আমাদের সাথে এই 15 লক্ষ মালিক শ্রমিকদের সাথে বিমাতাসুলভ আচরণ করছেন, যা অত্যন্ত দুঃখজনক। আজকে আমরা বলবো সেই মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি রাখবো, এই 15 লক্ষাধিক মালিক শ্রমিকদের রক্ষার্থে আমরা চাই সেই জেলা প্রশাসককে সিলেট থেকে প্রত্যাহার করে মানুষ বান্ধব 15 লক্ষাধিক শ্রমিক বান্ধব একজন জেলা প্রশাসক যাতে সিলেটে দেওয়া হয়, এই দাবি আজকে আমরা জানাই। এটা আমরা সাধারণ মানুষ হলে বিপদে পড়ে গেছি। রোজগারে আমরা কত টাকা দেওয়া লাগে, বাড়া 3 ডাবল 4 ডাবল বেশি দেওয়া লাগে। সাধারণ পাবলিক যারা তারা ভোগান্তিত পড়ে গেছে বেশি। আমাদের আজকের ধর্মঘট, এই ধর্মঘটে স্বতঃস্ফূর্তভাবে জনগণ, শ্রমিক, ব্যবসায়ী সবাই সমর্থন দিয়েছে। আগামীকালকেও আমাদের ধর্মঘট 24 তারিখ আগামীকাল ধর্মঘট হবে। এই ধর্মঘটের ভিতরে আমরা চিন্তাধারা করব কী করা যায়। আমরা আশাবাদী এটা ভালো একটা রেজাল্ট আসবে, এর মধ্যে আশা করি আর আমাদের আন্দোলন যেতে হবে না। আমরা সেই আশা প্রত্যাশা নিয়ে এখন মধ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছি।